আমার দেখে সেদিন খুব আনন্দ হয়েছিল যেদিন এরা রাস্তায় নেমে কান্না কাঁদছিল কেন টেররিস্ট ক্যাম্পে হামলা হবে, আর কলকাতা পুলিশ আচ্ছা করে বুঝিয়ে এদেরকে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে তুলে নিয়ে যাচ্ছিল। আহারে কি কান্না, কেন টেররিস্ট ক্যাম্পে হামলা হবে। আমার দেখে খুব ভালো লাগে সৌরভপ্রিয়, আমার দেখে সত্যি ভালো লাগে যখন দেশের পলিটিক্যাল ইউনিটি এক জায়গায় আসে, যখন বাইরে থেকে কোনো হামলা হয়। কিন্তু এই অতিভাম বাম কাম বিড়াল এরা একদিকে যারা রাস্তায় নেমে পাকিস্তানকে সমর্থন করে, আরেকদিকে যারা এই গুপ্তচর, এই বঙ্গেও পাওয়া গিয়েছে, আমি জানি পুলিশ কাজ করছে, আসামে এসটিএফ করেছে, কলকাতায় এসটিএফ করেছে, আরও তো আমাদেরকে সতর্ক হতে হবে, এই বঙ্গে বিশেষ করে হতে হবে, কারণ পাশেই বাংলাদেশ। সৌরভপ্রিয়, প্রথমেই বলি যে মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, সোফিয়া কুরেশি যার নয়নমণি, ভূমিকা সিং তাহার প্রাণ। আজকে সেই কবি নজরুল ইসলামের ভাষা দিয়ে আমি আজকে আমাদের বিতর্ক আমি শুরু করলাম। দ্বিতীয়ত, যে সিপিএম দল একটা সময় বলতো যে ইয়ে আজাদি ঝুটা হয়, যে সিপিএম দশকের পর দশক ধরে যারা ভারতের জাতীয় পতাকা তুলতো না, যে সিপিএম নেতাজিকে বলতো তোজর কুকুর, ঠিক যে সিপিএম রবীন্দ্রনাথ ঠাকুরকে বুর্জোয়া কবি বলতো, সেই সিপিএম এর অবস্থা আমরা আগেই বলেছিলাম দিনের পর দিন তারা শূন্য থেকে মহাশূন্যে বিলীন হয়ে যাবে। আমরা আভ্যন্তরীণ রাজনীতি যাই করি না কেন, আমরা এটা প্রমাণ করে দিয়েছি। আমরা 140 কোটি ভারতীয়, এখানে বিজেপি রয়েছে বা যে কোনো দল বা সেনাপ্রধান রয়েছে, এখানে পুলিশ কর্তা রয়েছেন, তাদের আমরা সবাই একটা জায়গাতেই রয়েছি যে আমাদের আত্মায় কিন্তু সবাই আমরা ভারতীয়। এবং এই ভারতের মাটিতে যারা মনে করবে ভারতবাসীকে আঘাত করবে, সেই জায়গাতে আমরা কোনো তৃণমূল বিজেপি কংগ্রেস এই রাজনীতি আমরা করি না। কিন্তু আজকে যে নির্লজ্জতার পরিচয় সিপিএম সিপিআইএমএল থেকে শুরু করে তাদের দল এবং তাদের নেতৃত্ব বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছে পাকিস্তানে যদি জঙ্গি ঘাঁটি থাকে, উনি জানেন না পাকিস্তানে যদি আছে, ওদের বলো আমরা বলিনি, আমরা ভারতবর্ষ থেকে বলিনি পাকিস্তানকে এর আগে ইনফরমেশন দিইনি যে কোথায় জঙ্গি আছে। এবং এই যে আমি বলছি যে জঙ্গি শুধু পাকিস্তানে নেই, এই জঙ্গি আমাদের ভারতবর্ষে রয়েছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতন মানসিকতার জঙ্গিরা যতক্ষণ নাই ভারতবর্ষ থেকে আমরা তাড়াতে পারবো, ততক্ষণ পর্যন্ত এই দেশের গায়ে কলঙ্ক হয়ে থাকবে। পাকিস্তান চেয়েছিল আমাদের হিন্দু মুসলমানের বিভেদ করে দেওয়া, পাকিস্তান চেয়েছিল রাজনৈতিক কংগ্রেস তৃণমূল বিজেপির মধ্যে অশান্তি লাগানো, কিন্তু সেটা পাকিস্তান পারেনি। উই আর ইউনাইটেড নেশন, আমরা সবাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা এই ভারতবর্ষের বুকে আমরা পাকিস্তানের বিরুদ্ধে সেনাবাহিনীকে আমরা স্যালিউট জানাই, সেনাবাহিনীর জন্য আমরা পাশে আছি এবং তাদের জন্য আমরা আওয়াজ তুলেছি। আজও আমাদের দল তৃণমূল কংগ্রেস জাতীয় পতাকা নিয়ে রাস্তায় রাস্তায় অপারেশন সিন্দুরের সাফল্যের জন্য মিছিল করছে। পরবর্তীকালেও আমাদের দল ভারতবর্ষের পাশে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো লাগলো আমার শুনে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।